someone still around. চলো বাবা আমরা যাই। She heard me calling. সো এই মুহূর্তে আমরা আছি চিটাগাং রোডে। আমরা ঢাকা থেকে বেরোচ্ছি। আমি অফিস থেকে বের হয়েছি 2:30-এর দিকে আই গেস না রুম্পি? দেখছো সেকেন্ড লেনে আমি হাইলি রিকোয়েস্ট করবো যে না চালানোর জন্য মানুষজনকে, বিকজ আমি 15-20 দিন আগে একবার চাঁদপুর গেছিলাম, এখন আবার যাচ্ছি। যেভাবে উল্টা পথ দিয়ে এদের এই যে হাতের বাম পাশের একদম সাইডে চিকন একটা লেন আছে, লাইক তোমার সাইকেল চালানোর মতো। সো ওভারটেক করাটা এখানে খুবই রিস্কি, আই বিলিভ। এই যে দেখো এই হচ্ছে অবস্থা। তুমি জাস্ট দেখো যে কিছুক্ষণ পরেই উল্টা পথ দিয়ে কিছু একটা চলে আসবে। দেখছো কি অবস্থা, কন্টিনিউয়াস আসতেছে। মানে She had to leave. সো আমরা যাচ্ছি তাহলে কক্সবাজার and কাপ্তাই ইয়েস, রাঙামাটি কাপ্তাই যাব। আমি অনেকদিন ধরে এত লং ট্রিপ আমি দেই না। আমার প্ল্যান হচ্ছে যে আমি চিটাগাংয়ে আজকে রাতটা আমরা একটু স্টে করবো অ্যান্ড দেখা হবে সকালবেলা। আরেকটা জাদু আছে, আরেকটা জাদুকরি জায়গায় যাব। আমার আরেকটা প্ল্যান শেয়ার করা আছে, যে আমি অডিয়েন্সকে একটা জিনিস দেখাতে চাই, যে এটা মোটামুটি একটা লং জার্নি ইনশাল্লাহ হতে যাচ্ছে। আমি হিসাব করে দেখেছি প্রায় 1250 থেকে 1300 কিলোমিটার মতো রান করব আমরা, মানে এই ট্যুরের মধ্যে। সো আই উইল শো ইউ গাইজ যে আমার কি পরিমাণ তেল লাগতেছে, মানে আমার এই 1250 কিলোমিটারে। স্টিল মানে এখন পর্যন্ত আমি এইটাতে পাচ্ছি হচ্ছে 28 কিলোমিটার পার লিটারে। সো লেটস সি যে আমরা এখন তো কেবল আমরা দাউদকান্দি ব্রিজটা পার হচ্ছি। সো কুমিল্লা পার হওয়ার পরে প্লাস চিটাগাং পৌঁছানো পর্যন্ত কত কিলোমিটার পার লিটার পাচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে। এই যে লাইটসগুলো দেখলা না, এই লাইটসগুলো হচ্ছে মানে রাতের বেলা, মানে সন্ধ্যার পর থেকে এটা বেশি করে, দিনের বেলা অল্প অল্প করে ড্রাইভার্সদেরকে অ্যালার্ট করে। আর এখানে ক্যামেরাও আছে। সো ফার সো গুড, মানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ রাস্তা এত স্মুথ, মানে বাটার স্মুথ। আমি তো গাড়ি একদম লিমিটেড স্পিডে চালাচ্ছি, শুক্র আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, মানে মাইলেজে ভালো পাচ্ছি, প্লাস হলো স্মুথ চালাতে পারতেছি। হাইওয়ে রোডে গাড়ি চালাইতে হলে আমি যেটা মেনটেন করি সেটা হচ্ছে তোমার এভরি 70 to 80 কিলোমিটার আমি একটা ছোট্ট ব্রেক নিই, ধরো 10 থেকে 15 মিনিটের, মানে যদি না সেটা মিল হয়, মিল হলে তো 40 মিনিট একটা ব্রেক নিই নর্মালি। আর ফুল চালানোর সময় আমি কখনো ফুল মিল নেই না, কারণ এটা ফুল মিলটা নিলে হয় কি একটু ঘুম ঘুম ভাব চলে আসে। আর ফর্চুনেটলি আমি জয়তুন নামে একটা রেস্টুরেন্ট হয়েছে এখানে, মানে খুব সুন্দর, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে একটা এক্সপ্রেস 8:27 এখন বাজে। সো আর 80 কিলোমিটার্সের মতো আছে, তাই না রুম্পি? হ্যাঁ হ্যাঁ রাইট, 80 কিলোমিটার্সের মতো আসছে। এই জায়গাটা এসে মানে কুমিল্লার ওই সাইডেও কিছুটা ছিল, এখন এই যে ফেনীটা পার করতেছে তো এই জায়গায় মাশাল্লাহ এত সুন্দর কুয়াশাচ্ছন্ন রোড, মানে অসম্ভব সুন্দর। অ্যাট দ্য সেম টাইম আমার একটু মানে হালকা একটু ভয় ভয়ও লাগতেছে, অনেক দিন পরে এরকম কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ি চালাচ্ছি তো। মনে আছে একবার সিলেটে গেছিলাম, যে রাতেরবেলা কিচ্ছু দেখছিলাম না, আমাদের পুরোনো গাড়িটা নিয়ে, ওটা হেডলাইটও তো তেমন একটা পরিষ্কার ছিল না, মানে আন্দাজের উপরে গাড়ি চালাচ্ছিলাম, তাই না? হ্যাঁ আবার কুয়াশা আসতেছে, দেখছো মাশাআল্লাহ। তো কিছু কিছু জায়গায় এত পরিমাণে কুয়াশা এখন যে সামনে গাড়ির ব্যাকলাইট দেখতেছি, ওর পিছন পিছন চালাচ্ছি। ফাইনালি আমরা সিটিতে ঢুকে গেলাম। এই জায়গাটা একটু জ্যাম থাকে আমাদের, একদম মানে
আমি লোকে মুখে মানে এই প্রথম হচ্ছে আমি নিজে ড্রাইভ করে চিটাগাং আসছি। তো নর্মালি তো কক্সবাজার যেতে হলে বা অন্য যে কোনো সময় আসলে রাতে আসি, মানে এই জায়গাটা আমরা পার করি হচ্ছে ভোরে। সো তখন জ্যাম থাকে না, আমরা বুঝিও না, টেরও পাই না। এখন আমাকে অনেকেই বলছিল যে সন্ধ্যার টাইমটা বা রাতের এই সময়টাতে জ্যাম থাকবে অনেক, আপনার 10 মিনিটের জায়গায় আপনার লাগবে আধা ঘন্টা। ইটস ট্রু, আসলেই তাই লাগতেছে। আমরা চিটাগাংয়ের ডাল আলু ভর্তা খাইতে আসছি। তো জারিফ, এই তোমার ডাল আলু ভর্তা, এই প্যারা দিতে নিয়ে আসছে আমাদেরকে। আমি জীবনে কোনোদিন শুনি নাই। এটা দেখতে মারাত্মক সুন্দর। কেমন লাগতেছে তোমার কাছে? খুব মজা। তোমার কাছে ভালো লাগছে? সুপার শপে শুভ সকাল সবাইকে। সো আমাদের যেটা হয়েছে যে অ্যাজ উই প্রমিসড গতকালকে বিকালে যে আমরা সকালবেলা একটা সারপ্রাইজিং একটা জায়গায় যাব, সেটা হচ্ছে দস্তগীরের নল্লি নেহারি খাওয়ার জন্য। ঢাকায় তো আমরা নল্লি নেহারি প্রচুর খাইছি। সো লোকে মুখে শুনছি, ইউটিউবে তো মানে প্রচুর কন্টেন্ট দেখছি যে এইটার নল্লি নেহারি নাকি ইজ দ্য বেস্ট, মানে ইজ দ্য বেস্ট অফ অল। সো সেটা ট্রাই করার জন্য যাচ্ছি। আর যেহেতু আমরা রাতে চিটাগাং ছিলাম, আমার মেইন প্ল্যান ছিল হচ্ছে আমরা এই দস্তগীরে এসে হচ্ছে নল্লি নেহারিটা খাবো। লেটস সি, আমরা বের হয়েছি গুগলের সাহায্য নিয়ে। গুগল ছাড়া এখানে আমরা কাউকে চিনি না, যেহেতু আমরা দুজনই হচ্ছে চিটাগাং শহরে প্রথম আমরা রোম অ্যারাউন্ড করতেছি। সো লেটস সি আমরা যেতে পারে কি না। আমরা ঘুম থেকে উঠছি যদিও 4:20-এ। তো এটা নাকি একদম সকাল সকাল যেতে হয়, সানরাইজের পরে নাকি আর পাওয়া যায় না। দেখা যাক সানরাইজ এখনো হয়েছে কিনা। সানরাইজ তো মনে হয় এখনো হয়নি। সো এই যে টার্ন লেফট অ্যান্ড রাইট, আমরা লেফট অ্যান্ড রাইট করতে করতে আমরা এখন যাচ্ছি। মনে হচ্ছে আমরা একদম কাছাকাছি চলে আসছি। Your destination is on the left. সো উই আর নট দ্য অনলি ওয়ান্স। এখানে অলরেডি প্রচুর লোকজন চলে এসছে। সো এখানে যে পরিমাণ গাড়ি দেখতেছি আর মোটরসাইকেল দেখতেছি, বোঝা যাচ্ছে যে এই জায়গাটার হাইপটা কীরকম। খাবার দাবার কিছু পাওয়া যাবে আর আধা ঘন্টা পরে? আরো এক টাকা আছে। আপনার দৈনিক কত ডিগ্রি যায় কাকা? শুক্রবারে 2 ডে। তো আজকে হচ্ছে শুক্রবার না? খাবারের জন্য 50 থেকে 60 মিনিট আমি জীবনে কোনোদিন অপেক্ষা করিনি। তো এই হচ্ছে 50 থেকে 60 মিনিট অপেক্ষা করার ফল, বুঝছো? বিশ্বাস করো, আমার লাইফে এত মজার নল্লি খাইনি, বলো নলা খাইনি। ক্রেজি লেভেলের টেস্ট। আমি আপনার কিছু দিলাম, মজা না? খুবই মজা, খুবই মজা। এবার মানে আমি আসলে ভয় পাইতেছিলাম যে মানুষ কি ফেক রিভিউ দিতেছে নাকি, কেন এত মানে এত মজা কেন বলতেছে।
চলো আমরা যাই। সকাল সকাল মজার একটা খাবার খেলাম। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, যে এভরিওয়ান, আমি মানে হয়তো কন্টেন্টের মধ্যে একজন দুজনকে আনতে পারছি, মোটামুটি 6 থেকে 7টা গ্রুপকে আমি জিজ্ঞাসা করছি। ওরা বলছে যে না ভাইয়া, এটা আমরা আমাদের নল্লি নলা খেতে হলে আমরা এখানেই আসি, মানে দ্যার ইজ নো অপশন, মানে দস্তগীর ছাড়া ওরা মানে অন্য কিছু চিন্তাই করতে পারে না। মানে 1947 সাল থেকে ওদের এই নল্লি নলা সেম রেসিপি ওরা মেনটেন করতেছে। Called out one day just to hear a sound. Someone still around. পতেঙ্গা আমাদের লং ওয়েটেড একটা প্লেস। গতকালকে রাতে তো আমরা যেতে পারিনি। সো আমার কাছে মনে হলো যে কিছুক্ষণ আগে নামাজ পড়ে মনে হচ্ছে যে এখনও তো সূর্য উদয় হয়নি। সো আমরা দেখা যেতে পারে যে সেখানে গিয়ে সূর্যোদয়টা আমরা দেখব। সো আমার তো একটা বাতিক আছে যে সূর্যোদয় দেখার যে কোনো জায়গায় গেলে। সো আমি আর সেটা মিস করলাম না। এখন এই মুহূর্তে বন্দরের পাশ দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে ফ্লাইওভারের কথা যেটা বলতেছিলাম যে উঠবো, সো ফ্লাইওভারে আর ওঠা হয়নি, বিকজ আই নো নাথিং ইন হিয়ার না। তো মনে হচ্ছিল যে সামনে ফ্লাইওভারে উঠবো, কিন্তু উঠার আর কোনো জায়গা নেই। সো ইটস কাইন্ড অফ এক্সপ্রেস ওয়ে যেটা আমি দেখলাম, মাঝামাঝিতে আর কোথাও আমি উঠা বা নামার কোনো জায়গা দেখলাম না। যাওয়ার সময় বা ব্যাক করার সময় বেসিকলি হয়তো আমরা পাবো। We tore the walls down. We broke our solid ground. Looking for the sound. তো অনেকক্ষণ ড্রাইভ করে আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচ। তো এটার মেইন সৌন্দর্যটা কি জানো, যে তোমার এই যে বিচের পাশে বসে এইভাবে এই যে থাউজেন্ডস অফ শিপ যেগুলো দাঁড়ায় আছে, এই ভিউটা অসাধারণ অসাধারণ। এটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে এটা কত সুন্দর লাগে। আমরা তো সবসময় কক্সবাজারে যাই, হ্যাঁ রাইট। তো ওখানে শুধু সাগর আর সাগর সামনে তাকালে। এখানে যেমন অনেক স্পিড বোট, তারপরে হচ্ছে শিপগুলো দাঁড়িয়ে আছে। এটা একটা ডিফারেন্ট ভিউ। এখন জোয়ার আসছে মনে হয়। হ্যাঁ এখন জোয়ার চলতেছে, জোয়ার চলছে। তো প্রচুর ঢেউ এখানে চলে আসছে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? তা ওর্থ ইট। আমার মনে হয় যে আমরা এখানে আসার যে চিন্তাটা করছি, এখানে এসে দুইটা উপকার হয়েছে। প্রথম হচ্ছে এই সুন্দর ভিউটা আমরা দেখতে পেলাম, আর হচ্ছে কক্সবাজার যাওয়ার যে টানেল, যেটা কর্ণফুলী টানেল, ওইটা এখান থেকেই, মানে আমরা তাহলে এদিক দিয়ে আমরা কক্সবাজার যাই নাকি, কি বলো? সো এই পর্যন্ত হচ্ছে আমাদের কক্সবাজার এন্ড রাঙ্গামাটি সিরিজের ফার্স্ট কন্টেন্ট। দেখা হচ্ছে পতেঙ্গা টু কক্সবাজার। থ্যাংক ইউ। অ্যান্ড ডেফিনেটলি ভালো বা খারাপ লাগা কোনো কিছু থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী কন্টেন্টের জন্য জাস্ট 1 উইক অপেক্ষা করবেন।